আপনারা সুষম খাবার খাওয়াবেন, একদম সুষম খাবার। আর দুধ দহনের পূর্বে অবশ্যই নিজের হাত এবং ওলান পরিষ্কার করবেন। আর যখন দেখবেন ধীরে ধীরে গাভীর দুধ কমে যাচ্ছে বা ওলানের সমস্যা, ওই দুধটা পরীক্ষা করবেন যেটাকে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস আছে কিনা, মানে ওর মধ্যে কোনো রোগ আছে কিনা, কোনো জীবাণু আছে কিনা। এইটুকু দায়িত্ব আপনাদের। বাকি সব দায়িত্ব এই যে সিলিং সেন্টার আছে বা কোম্পানি, তারা পরীক্ষা নিরীক্ষা করে যেটা ভেজাল সেটা নেবে না, আর যেটা ভালো সেটা তো নিয়েই নেবে, কম দামে বিক্রি করে। কিন্তু আমি যত জায়গায় বলি যে আমার খামারিরা এদের সাথে যুক্ত না, তারা এই ভেজাল করে না, কিন্তু তারপরেও যেহেতু আমি এই ডিপার্টমেন্টে কাজ করি, দুধের, মাংসের, ডিমের কোনো কিছু আসলে আমার উপর আসে, তখন আমার কষ্টটা লাগে। এই চাটমোহরে প্রায় প্রতি বছর 63,000 মেট্রিক টন দুধ উৎপাদন হয়। 63,000। যদি ভেজাল না হইতো, এদিকে যদি ভেজাল না হইতো, এই দুধের দাম অল টাইম 70-80 টাকা সর্বনিম্ন রেট থাকতো, এবং এটা বেড়ে 100 টাকায় যাইতো। কিন্তু এই ভেজাল, যাদের গরু নাই, কিছু নাই, তারা জেলি দিয়ে, খাই সোডা দিয়ে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে তারা প্রতি রাত্রে 1500 লিটার 2000 লিটার দুধ তৈরি করতেছে। এবং এটা একটা বিশাল সিন্ডিকেট। ওই যে উনি বললো না, যে উনি অনেকবার বলছে, কিন্তু এই সিন্ডিকেট ভাঙ্গা যাচ্ছে না। জানতাম যে চাটমোহর একটা ভালো জায়গা, অনেক এখানকার মানুষজন অনেক ভালো, কিন্তু এই কিছু ক্রিমিনালের কারণে এই দোষগুলা সারা দেশে, এটা শুধু সারা দেশ নয়, সারা বিশ্বে এই জিনিসগুলো ছড়ায় যাচ্ছে, এই দুর্নাম হচ্ছে। এবং সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে খামারি, যারা প্রকৃত খামারি। একটা গরু পালতে 24 ঘন্টা একটা গরুর সাথে লেগে থাকতে হয়। 24 ঘন্টা একটা ছোট বাচ্চা যেরকম লালন পালন, একটা গরুর এরকম লালন পালন করতে হয়, তার খাবার থেকে শুরু করে তার সবকিছুই। কিন্তু আলটিমেটলি দুধ বিক্রি করতে গিয়ে খামারিরা লস খাচ্ছে। আর মাঝখান থেকে বিলিয়ন বিলিয়ন, ওই যে উনি বললেন না বিলিয়ন, মানে তাদের চলাফেরা, যারা এইসব কর্মকাণ্ড করে, তাদের চলাফেরা দেখলে মনে হবে এক একটা জমিদারের নাতি, একদম জমিদারও ফেল। তাদের পাকা বাড়ি ছাড়া নাই, তারা মানে কি বলবো, আমার মানে খুবই খারাপ লাগছে। তো আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যারা চাটমোহরে আছেন, তারা যদি তাদের কাছে কোনো স্পেসিফিক তথ্য থাকে, মানে একদম সুনির্দিষ্ট করে বলতে হবে, আমাকে ওপেন ফোরামে বলবেন না। অর্থনৈতিকভাবে আমরা যেন লাভবান হই, সেইটা দ্বারা, এইটা হচ্ছে আমাদের মূল যেই টার্গেট। সেটা এখন একটা জিনিস, মানে একটা যে কোনো একটা জিনিস নিয়ে আমরা যখন কাজ করি, সেটার উৎপাদনকে ঠিক রাখতে গেলে আমাদের সেটার ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হয়। এবং সেই ক্ষেত্রে প্রথম ধাপ থেকেই আমরা যেটা শুরু করি, একটা হচ্ছে যেটাই আমরা বলি, আমরা যেই গরুটাকে লালন পালন করি, তাকে অবশ্যই আমরা সঠিকভাবে তার বাসস্থানের ব্যাপারে যত্নশীল হব, তার খাবার দাবারের ব্যাপারে যত্নশীল হব। এখন বাসস্থান বলতে গেলেই যেটা প্রথমে আসে, তাদেরকে অবশ্যই এমন একটা জায়গায় রাখতে হবে যেটা তাদের জন্য নিরাপদ। সেই জায়গাটা যেন খোলামেলা হয় এবং সেখানে যেন যথেষ্ট প্রত্যেকটা অ্যানিমালের জন্য যেন যথেষ্ট জায়গা থাকে, তারা যেন মুভ করতে পারে আরামদায়কভাবে। এবং অবশ্যই সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কিন্তু কোনোই বিকল্প নাই। এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই আপনার যেই রোগগুলা হয়, রোগ কিন্তু অর্ধেক এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই কমায় আনা সম্ভব। যেমন মশা মাছি দ্বারা যেই রোগগুলা হচ্ছে, সেটা কিন্তু আমি পরিষ্কার রাখলে কন্ট্রোল করতে পারতেছি। দ্বিতীয়ত, আমরা যে ম্যাস্টাইটিসের মতো রোগগুলা দেখি, এটাও কিন্তু ম্যানেজমেন্টাল হ্যাজার্ডের কারণে হয়। এই যে আমরা যখন খামারটাকে ভালোভাবে পরিষ্কার রাখি না, কিংবা হচ্ছে ডিজিজ ইনফেক্টেন্টের ব্যাপারে, জীবাণুনাশকের ব্যাপারে উদাসীনতা, এটাও কিন্তু ম্যাস্টাইটিসের একটা বড় কারণ।